জিবি বাজার এলাকা থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার। মৃত যুবকের নাম সুজিত ঘোষ, বয়স আনুমানিক ৪৫ বছর বলে জানা গিয়েছে। তার বাড়ি রাজধানীর প্রতাপগড় এলাকায়। গত ১ বছরেরও বেশি সময় ধরে সে জিবি বাজার এলাকায় থাকত। স্থানীয় মানুষের বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করত সে। বৃহস্পতিবার সকালে একটি দোকানের সামনে এসে বসে সে। শরীর প্রচণ্ড খারাপ লাগছে বলে জানায় অন্যান্যদের। কিছুক্ষণের মধ্যেই দোকানের বারান্দাতেই শুয়ে পড়ে সে। দীর্ঘক্ষণ শুয়ে থাকতে দেখে জিবি বাজারের অন্যান্যরা তাকে ডাকাডাকি করলেও সাড়া পায়নি। বিষয়টি নিয়ে সন্দেহ হওয়ায় বাজারের ব্যবসায়ীরা জিবি বাজার ফাঁড়ি থানার পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জিবি হাসপাতালের মর্গে পাঠায়। এদিন স্থানীয় এক ব্যবসায়ী জানান, গত ১ বছরেরও বেশি সময় ধরে জিবি বাজার এলাকায় থাকতো সে। বাজারে ঘোরাঘুরি করত। যখন যে কাজ পেত তা করতো। রাতে বাজারেই থাকতো সে। খবর দিচ্ছে একটা লোক বইয়া দিচ্ছে, বইয়া মারা সকালবেলা কোন সময় দেখছেন বিষয়টা? এমনিতে কি বাজারে ছিলাম না, আমার ফোন। আচ্ছা, এমনিতে কি এই বাজারেই থাকতো? বাজারে থাকতো, ঘোরাঘুরি করতো, আমার রেস্ট হাউসে থাকতো। মানে কতদিন যাবত এই জিবি বাজারে থাকতো বা আপনারা দেখতেন? থাকতো বছরখানি না, বছর এরকমই কাজ টাজ করতো। এরকম কি কাজ করতো? এই তো সাফ করতো। কিভাবে মৃত্যু হতে পারে জানা গেছে? কিভাবে অক্ষণ করে দেখবো? এটা কি আমরা পিতারক জীবন বইসে মারা গেছে? এই বারান্দার মধ্যে পাওয়া গেছে। এদিকে গতকালকে রাত্রে কি বারান্দা পুলিশ তদন্ত করে দেখবো কেমনে মারা গেছে। গতকালকে রাত্রেবেলা কি বারান্দার মধ্যে আছে? না 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 না, সকালে মারা গেছে। এমনি নাম পরিচয় জানেন নাকি? নাম পুলিশ লিখছে। একটা আপনারা কি নামে ডাকতেন বা চিনতেন? আমরা বেশি কথাটা তো ঠিক দিতাম, বাজারে ঘুরতে টুরতে। এমন তো আরো ১৫-২০ জন আছে বাজারে রাত্রে ঘুমাইতে, এদিকে হসপিটালে বারিন্দা হ্যাঁ হসপিটালও থাকতো, মধ্যে মধ্যে খাইতে টেতে আইতো। এই স্থানীয়রা তার প্রতাপগড়স্থিত বাড়িতে খবর পাঠান। খবর পেয়ে সুজিত ঘোষের আত্মীয় স্বজন জিবি বাজারে ছুটে আসে। ময়নাতদন্তের পর জিবি হাসপাতাল কর্তৃপক্ষ মৃতদেহটি পরিবার পরিজনদের হাতে তুলে দেন।